110টি ভ্রাম্যমাণ চিকিৎসা যান বা মোবাইল মেডিকেল ইউনিটের শুভ উদ্বোধন করলেন 11 নভেম্বর 2025-এ। বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকা, পাহাড়ি দুর্গম এলাকা বা প্রান্তিক এলাকায় প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয়ের সরঞ্জাম ও ওষুধ নিয়ে হাজির হবে মোবাইল মেডিকেল ইউনিট। মোবাইল মেডিকেল ইউনিটে হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রেগন্যান্সি, ব্লাড সুগার, কোলেস্টেরল, কিডনি ও লিভার ফাংশন টেস্ট, ইউরিক অ্যাসিড ইত্যাদি এবং ইসিজি, চেস্ট এক্সরে সহ প্রায় 35 রকমের পরীক্ষা করানোর সুযোগ প্রদান করা হবে। আবারও কোটি কোটি টাকার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনে ঘটা করে উদ্বোধন করলেন 110টি মোবাইল অ্যাম্বুলেন্স ইউনিট। কিন্তু প্রশ্ন একটাই, জনগণের টাকা খরচ করে এই প্রকল্পে আসল উপকার কতটা হবে? এ তো জনগণের টাকা 9-6 ছাড়া কিছু নয়। 84 কোটি টাকা খরচ করে আমরা 210টা এই রকম ইউনিট বানিয়েছি, যেটা অলরেডি রেডি হয়ে আছে। আজকে প্রথম 110টা বিভিন্ন জায়গায় চলে যাবে। রাজ্যের তহবিল থেকে বিপুল অর্থ ব্যয় করে মুখ্যমন্ত্রী মঙ্গলবার এই মোবাইল অ্যাম্বুলেন্স প্রকল্পের সূচনা করলেন। এনজিওদের হাতে তুলে দেওয়া হয়েছে এই অ্যাম্বুলেন্সগুলো। এগুলোতে থাকবে আল্ট্রাসোনোগ্রাফি সহ আধুনিক মেডিকেল সুবিধা। কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। রাজ্যে বহু সুপার স্পেশালিটি হাসপাতালে এখন সোনোলজিস্টের অভাবে ইউএসজি পরিষেবা বন্ধ। তাহলে প্রশ্ন উঠছে, এই নতুন 110টি অ্যাম্বুলেন্স পরিষেবা চলবে কিভাবে? মুখ্যমন্ত্রীর এই কাজকর্মে উদ্বিগ্ন চিকিৎসক মহল। চিকিৎসক মহলের পক্ষ থেকে এই নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে। সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যখন ডাক্তার টেকনিশিয়ান সংকটে জর্জরিত, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজ সর্বত্র পরিকাঠামোর অভাব, তখন জনগণের টাকা এইভাবে নষ্ট করে লাভ কি? এখানে যে জায়গাটায় গুরুত্ব দেওয়া দরকার ছিল রাজ্য সরকারের, এখনো পর্যন্ত যত সংখ্যক হাসপাতাল বেড দরকার তার অন্ধারও নেই। 93,000 বেডও নেই, প্রায় 3 লক্ষের উপরে আজকে বেড দরকার ছিল। এবং এখানে যে ইমার্জেন্সি সার্ভিস যেটা দরকার সেটা নেই, যার ফলে মানুষ ঘুরতে ঘুরতে মরে যায়, কিন্তু বেড পায় না। এমনকি কলকাতার বুকেও সে ঘটনা ঘটে। প্রত্যন্ত অঞ্চলে আজকে এখনো পর্যন্ত গর্ভবতী মায়েরা সেখানে কিন্তু হাসপাতালে এসে বেড পাচ্ছে না, দূরবর্তী জায়গায় আসতে হচ্ছে, আনতে আনতে রাস্তায় আজকে ইয়ে হয়ে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাচ্ছে। এই ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে আজকে মাতৃমৃত্যুর হার এখানে অনেক হাই। তাহলে সেরকম একটা জায়গায় পরিস্থিতিতে আজকে যে বেসিক যে ফান্ডামেন্টাল যে ইনফ্রাস্ট্রাকচার আজকে গড়ে তোলার দরকার ছিল প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, সেখানে পর্যাপ্ত পরিমাণে বেড, ডেলিভারি সেন্টার, সেখানে যে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, সেইগুলো যে গড়ে তোলার কথা ছিল সেগুলো কিন্তু গড়ে না তুলে আজকে চটকদারি প্রকল্পের মাধ্যমে এইভাবে সরকারি টাকা, জনগণের টাকা আজকে কিন্তু এনজিওদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এগুলোর পরিণতি কি হবে সেটা সম্পর্কে আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখানে যে ইউএসজি মেশিনের কথা বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্সগুলোতে দেওয়া হবে, আজকে সোনোলজিস্ট ছাড়া ইউএসজি মেশিন চালাবে কে? সোনোলজিস্টের অভাবে আজকে সরকারি হাসপাতালগুলোতে, এমনকি সেকেন্ডারিটা সুপার স্পেশালিটি হাসপাতালগুলো পর্যন্ত ঢুকছে। একজন হয়তো সোনোলজিস্ট আছে, কারণ 7 দিন কি করে ডিউটি করবে? কোথাও হয়তো একজনও নেই। সেই আজকে সেকেন্ডারিটা মানে আজকে সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত সেখানে সোনোলজি বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে এরকম 210টা প্রত্যন্ত অঞ্চলে সোনোলজিস্ট কোথায় পাবে? এই যে একটা আজগুবি একটা প্রকল্প, শুধুমাত্র জনগণের টাকা আজকে 9-6 করে এই এনজিওদের হাতে দিয়ে দেওয়া এবং ভোটের দামামা বাজানো, এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে ফান্ডামেন্টাল বেসিক যে কেয়ার রয়েছে, প্রত্যেকটা গ্রামে যে হাসপাতালগুলোকে, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ঢেলে সাজানো, যত উপযুক্ত পরিমাণে বেড, যে পরিমাণে হিউম্যান রিসোর্স, ডাক্তারের বিরাট শর্টেজ, আজকে গ্রুপ ডি সুইপারের বিরাট শর্টেজ রয়েছে, সেগুলোকে পূরণ করা হোক, এই দাবি আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাখছি। এর আগেও মুখ্যমন্ত্রী হাজার হাজার অ্যাম্বুলেন্স বিভিন্ন সংস্থার হাতে তুলে দিয়েছেন, কিন্তু তার কতগুলো কার্যকর অবস্থায় রয়েছে তা নিয়ে প্রশাসনের কাছে নির্দিষ্ট তথ্য নেই। তাহলে প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যি জনগণের সেবার জন্য, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটমুখী রাজনীতি ও সস্তার জনপ্রিয়তার খেলা? মাননীয় মুখ্যমন্ত্রী 210টি অ্যাম্বুলেন্স, যেটা মোবাইল মেডিকেল হেলথ ইউনিটের হাতে যেটা তুলে দেওয়া হবে, আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি এই ধরনের উদ্যোগ, এটা কার্যত ভোটের আগে ভোটের প্রচারের একটা চটকদার প্রচারের স্বার্থেই বলে মনে করি। কারণ এই ধরনের উদ্যোগ এর আগে বহুবার হয়েছে। অ্যাম্বুলেন্স প্রকল্প, বিভিন্ন এনজিওদের হাতে অ্যাম্বুলেন্স তুলে দেওয়া,
শয়ে শয়ে অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছে, কিন্তু দুদিন বাদে তার কোনো হদিশ খুঁজে পাওয়া যায় না। তার এফেক্টিভিটি, ইউটিলিটি কি আছে সেটা কিন্তু আমরা জানি না। এই যে মেডিকেল মোবাইল ইউনিট ইতিমধ্যেই কিন্তু চলছে বিভিন্ন জায়গায় এনজিওদের মারফত, এবং সেগুলোর আউটকাম কি আছে, এফেক্টিভিটি কি আছে। আজকে অ্যান্টিনেটাল মাদার, গর্ভবতী মায়েদের যে কেয়ার, আজকে জরুরি রোগীদের যে কেয়ার, সেখানে যে তার আউটকাম কি আছে সেটা সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। আপনারা কি বলেন, সত্যি এই অ্যাম্বুলেন্স প্রকল্প স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির পথে এক বড় পদক্ষেপ, নাকি কেবল রাজনৈতিক প্রচার? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। RDB নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।